কয়েকদিনের তীব্র তাপদাহের পর টানা 2 দিনের স্বস্তির বৃষ্টিতে জনজীবনে কিছুটা দুর্ভোগ নেমেছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। ঘন কালো মেঘে ঢাকা রাজধানীর আকাশ। ভোরের আলো না ফুটতেই আকাশ ভেঙে নামে ঝুম বৃষ্টি। স্থবির হয়ে পড়ে নগর জীবন। কখনো মুষলধারে, কখনো গুড়ি গুড়ি। এমন বৃষ্টিতে নাকাল কাজে বের হওয়া মানুষ। শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও অফিসগামী সবাই দুর্ভোগে পড়েন। বৃষ্টি নামলে বরাবরই গণপরিবহনের সংকট, বাড়তি ভাড়ার অভিযোগ। আমার মোটামুটি আধা ঘন্টার উপরে লেট হয়ে গেছে এই বৃষ্টির কারণে, এবং গাড়িও দেখা গেছে মানে খুবই কম। তো ভাড়াও একটু বেশি নিচ্ছে, গাড়িও বৃষ্টির মধ্যে খুব কম। বৃষ্টি আমরা ভাড়া বেশির জন্য এই ধরেন 10টা জায়গা 15টা, হয়তো 30টার ভাড়া 40টা। কি আর করা, কারো ছাতা আছে কারো ছাতা নাই। আমার ছাতা নাই, আমি ভিজে ভিজে আসলাম। তীব্র তাপদাহের পর জনজীবনকে বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে বলে মন্তব্য ভুক্তভোগীদের। বৃষ্টিটা হয়ে অনেক ভালো হয়েছে, কারণ প্রচণ্ড গরম ছিল বাসায় বলেন, অফিসে বলেন। বর্ষাকালে এটুকু হবে, যেটা হলো কি মানে একটু যেমন বৃষ্টি ছিল সকালে অনেক বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ভারী বর্ষণ হচ্ছে। 4-5 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। তবে ঢাকাতেও, এটা যেহেতু সেন্ট্রাল পার্ট ঢাকা, এবং এইসব জায়গাতেও মাঝে মাঝে বৃষ্টি হবে, তবে টানা না, হয়তো দিনে 1বার বা 2বার। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, পশ্চিমা লঘুচাপটির প্রভাবে উত্তাল রয়েছে সাগর। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাঝে মাঝে দমকা বাতাস হবে, তবে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। 3-4 দিন পর্যন্ত স্টে করা যায়, অর্থাৎ ধানটা যদি 4-5 থেকে পরে কাটা যায় সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।